আজকে হচ্ছে চলতরিতের কত নাম্বার লেকচার? 7 নাম্বার লেকচার। স্ক্রিনশট দিনে হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কিনা বল। তাহলে আজকে হচ্ছে আমাদের চলতরিতের লেকচার 7। চলো তরি লেকচার কত? 7। ওকে। তা আমাদের আমরা অনেক রকমের সার্কিট সমাধান করা শিখছি না? অনেক বড় বড় সার্কিটের তুল্যরোধ বের করা শিখছি নাকি? যদিও তুল্যরোধ বের করা অ্যাকচুয়ালি সব থেকে ইজি। কখন? যখন হচ্ছে আমরা কার্শফের ল পড়বো। হ্যাঁ, তখন হচ্ছে এগুলো একদম ইজি লাগবে ওই লটা বলে। কিন্তু আমরা যেহেতু এখনো ওখানে যাইনি, তাই আমরা এবার করতেছি। হ্যাঁ, তো কিছু আছে কিউব সার্কিট। কি আছে? কিউব সার্কিট। কিউব মানে হচ্ছে ঘনক, ওই ঘনকের সার্কিট। তারপর হচ্ছে যে গোলা ইয়া কি বলে চতুর্ভুজের সার্কিট, এরকম অনেক সার্কিট আসতে পারে। হ্যাঁ, মানে 3 ডাইমেনশনাল, 3D চিত্রের। ওকে। তো ওইরকম সার্কিট গুলো কিভাবে সমাধান করবো, ওইরকম সার্কিট গুলো হচ্ছে আমরা যখন কার্শফের ল করবো, তখন হচ্ছে কি আমরা ইজিলি পারবো। কেসিএল, তারপর হচ্ছে কেবিএল ল যখন করবো। তো আমরা যেহেতু এগুলো এখন করিনি, আমরা জাস্ট এখন একটা শর্টকাট সূত্র বলবো। এখন জাস্ট কি করবো? শর্টকাট সূত্র করবো। হ্যাঁ, ধর আমার থেকে 3টা কলেজ আছে। এটা কি একটা ঘনক? ওকে। তাহলে এই গেল মোট 3টা ঘনক। ওকে। তো প্রথম ঘনকটার বলছে যে এটা হচ্ছে বিন্দু এ, এটা হচ্ছে কি বিন্দু এ। হ্যাঁ, আর এটা হচ্ছে বিন্দু বি। এ আর বি এর মধ্যে তুল্যরোধ বের করতে বলছে। এখানে আর আছে, এগুলো সবগুলোর পরিমাণ কত? ছোট আর। সবগুলোর মান কত? স্মল আর। সবগুলোর মান হচ্ছে স্মল আর। স্মল আর করে, তো স্মল আর করে হলে আমাদের বলছে এ আর বিন্দুর মধ্যবর্তী তুল্যরোধ কত। তো এটাকে বলা হয় বডি ডায়াগোনাল। এটা কি বলা হয়? বডি ডায়াগোনাল। ডায়াগোনাল বডি ডায়াগোনাল মানে কি? দেখো এটা কর্ণ না, বরাবর কর্ণ বরাবর আছে না দুইটা বিন্দু, কর্ণ বরাবর না? তো এটাকে এই টাইপের তুল্যরোধ বের করতে বললে সূত্র হচ্ছে যে বডি ডায়াগোনাল হচ্ছে যে 5r/, আমি যদি বলি তুল্যরোধ আর সমান হবে 5r/6। বুঝতে পারছি? ডাইরেক্ট শর্টকাট সূত্র। তুল্যরোধ কত হবে? 5r/6। আর যদি বলে এজ ডায়াগোনাল, এজ ডায়াগোনাল মানে কি? ধর বিন্দু হচ্ছে যে এই দুই বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করতে বলছে এ, আর হচ্ছে যে এদিকে বি। এটাকে বলা হয় এজ ডায়াগোনাল। এজ ডায়াগোনালে কেন তুল্যরোধ বের করতে হয়? তখন আর সমান হচ্ছে যে ইয়া 7r/12। 7r/12 বুঝতে পারছি? আরেকটা হচ্ছে এটাকে বলা হয় ফেজ ডায়াগোনাল। এটাকে কি বলা হয়? ফেজ ডায়াগোনাল। সেটা হচ্ছে যে এ আর এদিকে বি। এটা কিন্তু কর্ণ না। কর্ণ হলে কিন্তু এ হইতে এদিকে, আর ওই যে ভিতরের কোণা, ভিতরের কোণা কিন্তু এটা ভিতরের কোণা থেকে এই কোণা পর্যন্ত এটা হচ্ছে কর্ণ, তাই না? ভিতরের কোণা থেকে। আর এটা হচ্ছে কি একটা ফেস না, একদম তোর সামনের দিকে মুখ করে আছে না? এই সামনের দিকে মুখ করে থাকার এই কোণা আর এই কোণাটাকে বলা হয় ফেস ডায়াগোনাল। হ্যাঁ, তো এটা থেকে আমরা তুল্যরোধ বের করতে পারবি। এটাকে তুল্যরোধ বের করতে হলে আর সমান হচ্ছে যে 3r/4। তাহলে শর্টকাট সূত্রটা শিখতে পারছি কিনা আমাকে বল। ওকে। আমরা যখন কৃষকের ল পড়বো, তখন কেবিএল কেসিএল যেগুলো পড়বো, তখন হচ্ছে এগুলো আমরা ডিটেলসে পড়বো কেমনে তুল্যরোধটা বের করতে হয়। আপাতত এটা হচ্ছে শর্টকাট।
এখন হচ্ছে আমরা কি করবো, এখন হচ্ছে আমরা করবো কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক শক্তি। কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক শক্তি, ও তড়িৎচালক কি শক্তি। ওকে, কোষের অভ্যন্তরীণ রোধ বলতে কি বুঝাই? ধর আমরা একটা ব্যাটারি রাখতেছি, এটা হচ্ছে একটা ব্যাটারি। হ্যাঁ, ব্যাটারি। তো ব্যাটারির সাথে এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত। তো ব্যাটারির সাথে আমরা একটা রোধ সংযোগ করছি। কি সংযোগ করছি? একটা রোধ সংযোগ করছি। তার মানে কি, এই রোধের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে, তাই না? কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হয়ে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্টে চলে যাবে, তাই না? এখন ব্যাটারির ভিতর আরেকটা রোধ আছে, ব্যাটারির ভিতর, ব্যাটারির ভিতর আরেকটা রোধ আছে। এই ব্যাটারির ভিতর রোধটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। এখন এই অভ্যন্তরীণ রোধ থাকার কারণ অ্যাকচুয়ালি কি হয়? যখন অভ্যন্তরীণ রোধটা ছিল না, যখন অভ্যন্তরীণ রোধটা ছিল না, তাই না? যখন ছিল না, তখন এখান থেকে ধর এটার ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, এই ব্যাটারির বিভব পার্থক্য কত? 12 ভোল্ট এর ব্যাটারি। আর 12 ভোল্টের ব্যাটারি হলে এখানে যে পরিমাণ কারেন্ট সাপ্লাই হতো 12 ভোল্ট পরিমাণে কারেন্ট সাপ্লাই হতো, তাই না? আর কারেন্টটা এদিকে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত হইতো? এই দুই প্রান্তের বিভব পার্থক্য হইতো, এটার মান যদি আর আর হয়ে থাকে, এখান থেকে মোট টোটাল যে আই বের হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্য হতো ভি সমান আই আর, তাই না? তার মানে কি, এদিকে এর এতটুকু পরিমাণ বিভব বা ভোল্টেজ ড্রপ খাইতো না? তো ঠিক সেম ভাবে এখন যদি ব্যাটারির ভিতরে একটা রোধ থাকে, ব্যাটারির ভিতরে একটা রোধ থাকে যার মান যদি স্মল আর দি, তো ব্যাটারির ভিতর থেকে যখন কারেন্ট ফ্লো হবে, ব্যাটারির ভিতর থেকে যখন কারেন্ট ফ্লো হবে, তখন ব্যাটারির ভিতরে একটা ভোল্টেজ ড্রপ খাবে না? এখানে ব্যাটারির ভিতরে একটা ভোল্টেজ ড্রপ খাবেন, সেটা হচ্ছে আগে টোটাল আই পরিমাণ 12 ভোল্ট ব্যাটারি থেকে আই পরিমাণ কারেন্ট বের হতো, এখন কত বের হবে? এই যে ভিতরে যে আই আর আই স্মল আর পরিমাণ ভোল্টেজ ড্রপ খাবে না? তার মানে এখন এখান থেকে যে আইটা বের হবে, এখন এখান থেকে তো আই ওয়ানটা বেরিয়েছে, এই আই ওয়ানটার মান কত হবে? আই ওয়ানটার মান হবে 12 ভোল্ট মাইনাস আই আর, কারণ আই আর পরিমাণ ব্যাটারির ভিতরে আই আর পরিমাণ ভোল্টেজ ড্রপ খেয়েছে। যখন ব্যাটারির ভিতরে রোধ ছিল না, তখন ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য ছিল 12 ভোল্ট, কিন্তু এখন ব্যাটারির ভিতর রোধ আছে, স্মল আর আছে, ওই আইটা যখন স্মল আর কে ক্রস করে যাবে তখন কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ খাবে না? ওইটার মান কত? আই ইন্টু স্মল আর না? তাহলে এখন ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট বের হবে, এই কারেন্টের মান 12 ভোল্ট মাইনাস আই আর না? তো আমরা এখানে 12 ভোল্ট না ধরে এটাকে আমরা ধরি ই। এখানে কি ছিল? ব্যাটারির টোটাল বিভব পার্থক্য ছিল ই। তাহলে আমরা বলতে পারি আই সমান ওকে ই মাইনাস আই আর। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি না যে ই সমান, অ্যাকচুয়ালি ই সমান হচ্ছে যে আই ওয়ান প্লাস আই আর, বলতে পারি না? এতটুকু বুঝছো? ওকে, এখন এটা হচ্ছে আমি তোকে একটা মানে থিওরি পড়াইছি। আমরা নর্মালি সার্কিটে অভ্যন্তরীণ রোধটা কিভাবে আঁকি, একটা সার্কিটের ভিতর অভ্যন্তরীণ রোধ কিভাবে আঁকি যখন আমরা আসলে ম্যাপ টেস্ট করবো। হ্যাঁ, সার্কিটের ভিতর অভ্যন্তরীণ রোধ আঁকতে হয় এভাবে। এটা তোর ব্যাটারি, ব্যাটারি আর এটা হচ্ছে ব্যাটারি মানে পরিচালক শক্তি ই। হ্যাঁ, ই। আর অভ্যন্তরীণ রোধটা আঁকতে হয় এই ব্যাটারি বাইরে হালকা করে দেখাই দিতে হয়। অভ্যন্তরীণ রোধটা অ্যাকচুয়ালি থাকে ব্যাটারির ভিতরে, কিন্তু আমরা যখন সার্কিটে আঁকবো তখন রোধটা এভাবে দেখাই দিতে হয়। বুঝতে পারছি? অভ্যন্তরীণ রোধটা এভাবে দেখাইতে হয়। তাহলে এতটুকু বুঝছস তো? তাহলে এখন আমরা সংজ্ঞা লিখি, সংজ্ঞা।
তড়িৎচালক শক্তির সংজ্ঞা কি? কোষ সমেত কোনো বর্তনীর এক বিন্দু থেকে কোষ সমেত কোনো বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে কোষ সমেত কোনো বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে একটি একক ধর্ম। হ্যাঁ ঠিক আছে। কোষ সমেত কোনো বর্তনী এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জকে নিয়ে আসতে কৃতকাজ। একটি একক ধনাত্মক চার্জকে নিয়ে আসতে কৃতকাজ। নিয়ে আসতে কৃতকাজ তাহলে কি বুঝাইছে? ধর এখানে একটা ব্যাটারি আছে, এটা একটা সার্কিট, এটা একটা কি সার্কিট। ওকে, তো ধর এই পয়েন্টের নাম হচ্ছে এ, এই পয়েন্টের নাম হচ্ছে বি, এই পয়েন্টের নাম হচ্ছে সি, এই পয়েন্টের নাম হচ্ছে ডি। আর এখানে তড়িৎচালক শক্তি হচ্ছে ই, আর ওর একটা তুল্যরোধ আছে, তুল্যরোধ বলতেছি, ওর একটা অভ্যন্তরীণ রোধ আছে যেটাকে এখানে প্রকাশ করে, সেটা হচ্ছে আর। ওকে, আর অ্যাকচুয়ালি কিন্তু অভ্যন্তরীণ রোধটা কিন্তু ভিতরে, ব্যাটারির ভিতরে, কিন্তু এটা সার্কিটে লেখার সময় এভাবে লিখি। হ্যাঁ, তো এখন সংজ্ঞা কি বলতেছে? কোষ সমেত কোনো বর্তনীর এক বিন্দু থেকে, কোনো বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জকে নিয়ে আসতে কৃতকাজ। হ্যাঁ, তো এখানে ধর একটা একক ধনাত্মক চার্জ আছে এই বিন্দুতে, এই বিন্দুতে একটা একক ধনাত্মক চার্জ আছে +1 কুলম্ব। এটাকে আমরা এই পুরো বর্তনী ঘুরিয়ে এই ঘুরিয়ে এই ঘুরিয়ে আবার ঠিক এই বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকাজ সম্পন্ন হবে, এটা হচ্ছে কোষের তড়িৎচালক শক্তি। যেটা হচ্ছে এটা হচ্ছে কোষের তড়িৎচালক শক্তি। এখন কোষের তড়িৎচালক শক্তি থেকে আমরা একটা সূত্র দেখব। কি দেখব? সূত্রটা ডাইরেক্ট মুখস্থ। সূত্রটা কি? ডাইরেক্ট মুখস্থ। সূত্রটা হচ্ছে I সমান মানে কোষের তড়িৎচালক শক্তি, যে ব্যাটারির ভিতরে একটা অভ্যন্তরীণ রোধ আছে। তখন সূত্র হবে I সমান E ডিভাইড বাই R প্লাস R। বুঝতে পারছি? এটা তো একদম কমন সেন্সের সূত্র। যখন ব্যাটারির তুল্যরোধ থাকে না, তুল্যরোধ বলতেছি ব্যাটারির ভিতর অভ্যন্তরীণ রোধ থাকে না, তখন I সমান কি হয়? I সমান V বাই R না? তো এখন I সমান কত হবে? V বাই R প্লাস R। আর এখানে বিটাকে তড়িৎচালক শক্তি হিসেবে ই ধরা হয় আর কি। বুঝতে পারছি? এখন এটা হচ্ছে আমাদের মেইন সূত্র তড়িৎচালক শক্তির। এখানে বড় হাতের আরটা কি? বড় হাতের আরটা কি? সার্কিটের রোধ, সার্কিটের রোধ। আর স্মল আরটা কি? কোষের অভ্যন্তরীণ রোধ। কোষ বলতে ব্যাটারি আর কি। কোষের অভ্যন্তরীণ রোধ। কোষের অভ্যন্তরীণ রোধ। আর ইটা মানে কি? এটা মানে তড়িৎচালক শক্তি, তাই না? তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তি। আর আই মানে কি? তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। তো এখান থেকে এমসিকিউর জন্য একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? এমসিকিউ ই সমান আরেকটা সূত্র লেখা যায়। ই সমান হচ্ছে যে ভি প্লাস ভি প্রাইম। এখানে ভি প্রাইম সমান কত? ভি প্রাইম সমান হচ্ছে আই স্মল আর। এই জিনিসটা বুঝছিস কিনা আমাকে বলতো?
আর এবি সমান কত হবে, আই বড় হাতের আর, তাই না? ওষুধ তড়িৎ চালক শক্তি কেন, এখানে একটা কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ খাচ্ছে, এই জায়গায় কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ খাচ্ছে না, এই জায়গায় কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ খাইলে এই জায়গায় ভোল্টেজ ড্রপ খাবে কত, আই বের হওয়ার কথা ছিল, কিন্তু আই বের হয়নি, আই আর পরিমাণ ভোল্টেজ ড্রপ খাইছে, তাই না? আর আচ্ছা, এখানে তো একটা জিনিস ভুল করছি, এটা আই আর হবে না, ঠিক আছে? কারণ ভোল্টেজ ড্রপ খাওয়ার পর তো কোষের তড়িৎ কোষটা আর আই পরিমাণ তড়িৎ সাপ্লাই দিতে পারবে না, পারবে? কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ খাইছে না ওই ভিতরে ব্যাটারির অভ্যন্তরে, সেটা কত, শুরুতে যদি ব্যাটারিটা না মানে অভ্যন্তরে রোধ না থাকতো তখন আই পরিমাণে সাপ্লাই দিত, কিন্তু এখন রোধ থাকার কারণে আই ইন্টু আর পরিমাণ ভোল্টেজ ড্রপ খাইছে, এই ভোল্টেজ ড্রপ খাওয়ার পর পরবর্তীতে একটা তড়িৎ বের হবে, ওই তড়িৎ কত বের হবে এটা আমরা জানি না। আর এই ভিটা কত, যে তড়িৎটা বের হবে, যে তড়িৎটা বের হবে আলটিমেটলি ওইটা ধরলাম আই ওয়ান, আর বাহ্যিক রোধ মানে কি, যেটা সার্কিটে দেওয়া থাকে আই আর, বুঝতে পারছি? তো এখানে বি প্রাইম সমান কত, এখানে বি প্রাইম সমান হচ্ছে অ্যাকচুয়ালি বি প্রাইম সমান হচ্ছে যে কোষের অভ্যন্তরীণ, বি প্রাইম সমান হচ্ছে যে কোষের অভ্যন্তরে নষ্ট ভোল্ট, কোষের অভ্যন্তরে নষ্ট ভোল্ট, ওকে? আর বরাতের বিটা কি হবে, বহিস্থ রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, বহিস্থ রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য, বহিস্থ রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কেমন হয়েছে, ধর এখানে একটা রোধ আছে, এই জায়গায় ধর একটা রোধ ছিল এই জায়গায়, ওকে? কারেন্ট বেরিয়েছে আই ওয়ান পরিমাণ কারেন্ট বেরিয়েছে, তো এই দুই প্রান্তের বিভব পার্থক্য কেমনে বের করবো, এই দুই এটা রোধ যদি আর হয়ে থাকে তাহলে ওদের বিভব পার্থক্য কত হবে, বি সমান আই ওয়ান আর না, তাহলে দেখতো নিচে কিনা, বি সমান আই ওয়ান আর, এটাই হচ্ছে বহিস্থ রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, বুঝতে পারছি? ওকে। আর এখান থেকে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, যে ই ইজ গ্রেটার দেন ভি, এটা আমাদের মুখস্থ, এটা আমাদের কি ডিএমকে মেথডে মুখস্থ করতে হবে, বুঝতে পারছি? কোষের তড়িৎ চালক শক্তি ভি এর থেকে বড় হয়, ভি বলতে কি বোঝাচ্ছে, বহিস্থ রোধ দুইটার দুই প্রান্তের বিভব পার্থক্য থেকে কোষের তড়িৎ চালক শক্তির বিভবটা বেশি হবে, কারণ কেন, কোষের তড়িৎ চালক শক্তির ভিতর তো এই ভোল্টেজও আছে আবার এই ভোল্টেজও আছে, তাই না? অভ্যন্তরীণ একটা ভোল্টেজ ড্রপ পাচ্ছে এটাও আছে, আবার এই ভোল্টেজটা যোগানো দিচ্ছে কিন্তু এ, তার মানে আলটিমেটলি ই অবশ্যই ভি থেকে বড় হবে না, তাহলে এতটুকু বুঝছো? কিন্তু আসল কথা হচ্ছে এতটুকু আমাদের এত প্যাস্টেজ করা লাগবে না, এখন আমরা ম্যাথ করা শুরু করবো, ম্যাথ করলে দেখবি সব ইজি পানি দাও, হ্যাঁ? এত প্যাস্টেজ কেন করছি, জাস্ট এগুলো একটু বোঝার জন্য, আর এই জিনিসটা, হ্যাঁ? এখন আমরা ম্যাথ করা শুরু করি, চটচট ম্যাথ করবো, চটচট আনসার এসে যাবে, কেন? এটা ভালো হয়েছে না? কোন দিকে তাক গেছে, সামনের না পিছনে? দেখি বায়োলজির ভাষায় বলতো, পেছন দাঁত গেছে নাকি অগ্র পেছন দাঁত গেছে? একদম পেছন গেছে, একদম পিছনের দাঁত, লাস্টের লাস্টের তিনটা দাঁতের একটা, ফোর্থ লাস্ট, তাহলে অগ্র পেছন গেছে। একটি কোষের তড়িৎ চালক শক্তি 2 ভোল্ট, দাঁত চলে, নষ্ট দাঁত চলে যাওয়া ভালো, নষ্ট দাঁত চলে যাওয়া ভালো, 5 তড়িৎ প্রবাহিত হয়
তখন এর বিভব পার্থক্য তখন এর বিভব পার্থক্য কত হয়? 1.8 ভোল্ট হয়। 1.8 ভোল্ট হয়। কোষের অভ্যন্তরীণ রোধ কত? কোষের অভ্যন্তরীণ রোধ কত? ওকে, অভ্যন্তরীণ রোধ কত? তো কি বলতেছে, একটি কোষের তড়িৎ চালক শক্তি হচ্ছে এত, এতে যখন 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তখন এর বিভব পার্থক্য এত। হ্যাঁ, কোষের অভ্যন্তরীণ রোধ কত? তাহলে কি বুঝাইছে অ্যাকচুয়ালি? আমরা যদি এখন সলভ করি তো দেখাচ্ছে আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে বলছে কোষের অভ্যন্তরীণ রোধ কত, তাই না? এম এর রোধ কিছু বের করা লাগবে না। ই সমান আমরা কি জানি, ভি প্লাস আই আর না, তার মানে এখানে আমরা বলতে পারি আই আর সমান ই মাইনাস ভি, তার মানে আমরা বলতে পারি আর সমান ই মাইনাস ভি ডিভাইড বাই আর, সরি আই। তাহলে ই এর মান কি দিয়ে দিচ্ছে, কোষের তড়িৎ চালক শক্তি 2 ভোল্ট দিয়ে দিচ্ছে না, 2 ভোল্ট। এতে যখন 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তখন এর বিভব পার্থক্য হচ্ছে 1.8 ভোল্ট। হ্যাঁ, বুঝতে পারছি? আর এর অভ্যন্তরীণ রোধ কত? আর আই বলছে আই কত হবে, আই সমান 5 হবে, 5 হবে না? তাহলে কত হবে? তাহলে আনসার যা আসে তাই সেটা হচ্ছে 0.04 ওহম। এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধ। বুঝতে পারছি? স্মল আর সমান। প্রশ্নটা অ্যাকচুয়ালি কি করছে, এটা ফিল করতে পারছো নাকি সূত্র ভাষা করে বলছো? দেখ, আমি যদি একটা তড়িৎ চালক শক্তি ব্যাটারি নিছি, আচ্ছা তাহলে দেখ এখন কি হচ্ছে, এটা হচ্ছে ব্যাটারির তড়িৎ চালক শক্তি ই দেওয়া আছে, ই সমান কত বলছে, ই সমান বলছে 2 ভোল্ট, ঠিক আছে? তো এখানে একটা সার্কিট, আর হচ্ছে যে কি বলছে, একটি কোষের তড়িৎ চালক শক্তি 2 ভোল্ট, এতে যখন 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তখন এই বিভব পার্থক্য 1.8 ভোল্ট হয়। আচ্ছা, কোষের অভ্যন্তরীণ রোধ কত? তো এখানে নিশ্চয়ই রোধ ছিল, অবশ্যই রোধ থাকবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে স্মল আর থাকবে, তো স্মল আর কত এটা বের করতে বলছে, তাই না? ই সমান দেওয়া আছে। এখন যখন 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হতে লাগছিল, এই যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত এখানে হতে লাগছিল, তখন এখানে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ খাইছে, ঠিক না? ওটা হচ্ছে কত, আইআর, আইআর পরিমাণ ভোল্টেজ ড্রপ খাইছে, তাই তো? তার মানে এটা হচ্ছে ভি, এতটুকু গেল। হ্যাঁ, আর এই ভি সমান কত কি বলতেছে, এই ভি সমান হচ্ছে যে এই দুই এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, সেটা সেটা হচ্ছে কত, 1.8 ভোল্ট। সেটা কত, 1.8 ভোল্ট। এই ভিটা সবসময় মনে রাখবি, উইথাউট অভ্যন্তরীণ রোধ, উইথাউট অভ্যন্তরীণ রোধটা বাদ দিলে যে বিভবটা ব্যাটারির দুই প্রান্তে থাকতো সেটা হচ্ছে এটা। হ্যাঁ, আর হিসাব করে দেখতো, ইমাজিন কর এখানে কোনো বিভবই নেই, স্মল আর ছিল না, ইমাজিন কর কোনো স্মল আর ছিল না, তাহলে এই ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য যা হইতো, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য তা হইতো না, তা হইতো না, হইতো। বুঝতে পারছি? তাহলে আমরা এখন আস্তে আস্তে আরো প্রশ্ন সলভ করি। 4 ওহম ও 6 ওহম দুটি রোধকে 4 ওহম ও 6 ওহম দুটি রোধকে দুটি রোধকে দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে, শ্রেণী সমবায়ে যুক্ত করে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টিকে 2.2 ভোল্ট তড়িৎচালক শক্তি, সমবায়টিকে 2.2 ভোল্ট তড়িৎচালক শক্তি ও 1 ওহম ও 1 ওহম অভ্যন্তরীণ ও 1 ওহম অভ্যন্তরীণ রোধের একটি কোষের সাথে যুক্ত করে
একটি কোষের সাথে যুক্ত করে বর্তনী পূর্ণ করা হলো। বর্তনী কি করা হলো? পূর্ণ করা হলো। এখন প্রশ্ন হচ্ছে প্রতিটি রোধের প্রান্তিক বিভব নির্ণয় করো। প্রতিটি রোধের প্রান্তিক বিভব নির্ণয় করো। প্রতিটি রোধের প্রান্তিক বিভব নির্ণয় করো। ওকে, আচ্ছা, আগের প্রশ্নের মধ্যে আমি এটা বুঝাইছি, একটু বলেছে বলতে ভুলাই নেই। অভ্যন্তরীণ রোধ ছাড়া হিসাব করলে এই প্রান্তের বিভব পার্থক্য, ব্যাটারি দুই প্রান্তের বিভব পার্থক্য আর এই রোধ দুটোর বিভব পার্থক্য এক কেমনে হয়? হ্যাঁ, এখানে তো আয়ার পরিমাণ লস খাওয়ার কথা না। আয়ার পরিমাণ লস খালে ওইটা না বিভব পার্থক্য হওয়ার কথা। এটার রোধ যদি আর হয়ে থাকে, তাই না? এখন আমার কথা হচ্ছে যে এখানে তো আই, যদি আমি ধরে নিচ্ছি অভ্যন্তরীণ রোধ নাই, তখন তো আই আই পরিমাণ বের হবে না, কারেন্ট বের হবে না, তখন আই ওয়ান পরিমাণ কারেন্ট বের হবে না, কারণ আমরা ধরে নিয়েছিলাম। হ্যাঁ, আই ওয়ান পরিমাণ কারেন্ট বের হবে না, কারণ অভ্যন্তরীণ রোধ থাকলে এখান থেকে আই ওয়ান পরিমাণ কারেন্ট বের হয়। কি পরিমাণ কারেন্ট বের হয়? আই ওয়ান পরিমাণ কারেন্ট বের হয়, তাই না? এটা না থাকলে আমাদেরকে ধরে নিতে হবে এখানে আই ওয়ান পরিমাণ কারেন্ট বের হচ্ছে, তাহলে ভোল্টেজ কত হবে? এই দুই প্রান্তের ভোল্টেজ আর ব্যাটারি দুই প্রান্তের ভোল্টেজ সেম হবে, কারণ কেন আই ওয়ান আর এই ব্যাটারি দুই প্রান্তের ভোল্টেজ আই ওয়ান আর। বুঝতে পারছি? এখন এটা সলভ করতে হবে। কি বলতেছে? 4 ওহম 6 ওহম রোধের দুটি রোধকে শ্রেণী সমবায় যুক্ত করছে। খুব ভালো কথা, তাহলে আমরা যুক্ত করে ফেলি। যেখানে একটা 4 ওহম, এখানে একটা 6 ওহম রোধ আছে। ওকে, 4 6, খুব ভালো কথা। যুক্ত করার সমবায়টিকে 2.2 ভোল্ট তড়িৎচালক শক্তি দিয়ে সংযুক্ত করছি। এখানে তড়িৎচালক ব্যাটারি আছে, এটার মান হচ্ছে কত? 2.2 ভোল্ট। ওকে, এবং 1 ওহম অভ্যন্তরীণ রোধের একটি কোষের সাথে সংযুক্ত করছে। এই যে অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম, তাই না? সার্কিটে এবার দেখাবে না পূর্ণ করা হলো। তো বলছে প্রতিটা রোধের বিভব পার্থক্য কত হবে, প্রান্তিক বিভব কত হবে, মানে এটা আর এই রোধের বিভব পার্থক্য, এই রোধের বিভব পার্থক্য হিসাব করতে বলছে আমাদেরকে, তাই না? তো কেমনি হিসাব করবো? টোটাল কত আই বের হচ্ছে এটা হিসাব করতে হবে, তাই না? আই বের হচ্ছে টোটাল, আমরা কি জানি? ই ডিভাইড বাই আর প্লাস আর, তাই না? ই সমান কত জানি? 2.2। আর সমান কত জানি? 4 + 6 হবে না, মানে 10। আর এখানে আর হচ্ছে স্মল আর 1। এতটুকু বুঝছো? তাহলে এই দুইটা শ্রেণীতে আছে তার টোটাল আর হবে যে কত? 10। 4 + 6, তাহলে এখন কত হবে? এখন হবে এটা 0.2 অ্যাম্পিয়ার। এটা কত হবে? 0.2 অ্যাম্পিয়ার। 0.2 অ্যাম্পিয়ার, তার মানে তড়িৎ এখান থেকে বের হচ্ছে, তাই না? এগুলো হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। তো 0.2 অ্যাম্পিয়ার বের হলে এখন তুমি ইজিলি বের করে ফেলতে পারবে না? তো এটার নাম দিলে এ বি, আর এটার নাম দিলাম বিসি। তো ভি এ বি সমান কত হবে? ভি এ বি সমান হবে 0.2 ইন্টু 4, আর ভি বিসি সমান কত হবে? 0.2 ইন্টু 6। বের করে ফেলতে পারবো না এবার? তাহলে এটা হচ্ছে আনসার। বুঝতে পারছি? আনসারটা এদিকে লিখি। অঙ্ক কিন্তু একদম ইজি, কোনো কাজ নেই। এবার তাহলে সহজ হলে তোমার মুখের উপর একটা প্রশ্ন ছুড়ে মারতেছি আমি এখন। হোমওয়ার্ক দেখি, হোমওয়ার্ক দেখি তত্ত্ব এটা করবি বলতে বাসায় বুঝবি আর কি। আমার বাস হচ্ছে যে ইয়াতে 5টা বাজে। হম, ওটাই কাহিনী করবি। এটার মান দেওয়া হচ্ছে 5 ওহম,
এটার মান দেওয়া আছে কত, এটা মান দেওয়া নেই, এটার মান দেওয়া আছে 5 ওহম, আর এটার মান হচ্ছে 5 ওহম, সবগুলা 5 ওহম। ওকে, আবার বলে দিছে ই সমান হচ্ছে 5 ভোল্ট আর স্মল আর সমান হচ্ছে 0.5 ওহম। বুঝতে পারছি? তো প্রশ্ন হচ্ছে যে আই সমান কত, বের করতে পারবি কিনা? শিওর? কেমনে বের করবি? আই সমান ই ডিভাইড বাই আর প্লাস আর। এখানে তুল্যরোধটা বের করতে পারবি না, এই দুটো সমান্তরাল আছে আর এই দুটার সাথে এটার সাথে শ্রেণীতে আছে, তাহলে তুল্যরোধটা বেড়ে গেছে আর আর এর মান দিয়ে দিছে, ই এর মানও দিয়ে দিছে, তাহলে কি বের হয়ে যাচ্ছে না? বের হয়ে যাচ্ছে। তাহলে খুব ইজি, তাই না? খুব ইজি। তাহলে এখানে প্রশ্ন অ্যাকচুয়ালি দুইটা, প্রশ্ন অ্যাকচুয়ালি কয়টা? দুইটা। এক নম্বর প্রশ্ন হচ্ছে বর্তনীর মূল প্রবাহ কত, যেটা আমি এখন দেখাই দিছি। হ্যাঁ, মূল প্রবাহ সমান কত। দুই নম্বর প্রশ্ন, হচ্ছে যে দ্বিগুণ অভ্যন্তরীণ রোধের দ্বিগুণ অভ্যন্তরীণ রোধের তড়িৎ কোষ ব্যবহার করলে ভোল্টমিটারে কিরূপ পরিবর্তন হবে? দুই নাম্বারটা পারবি? তার মানে এখানে ভোল্টমিটারে বিভব কত দেখাবে সেটা বের করতে হচ্ছে। এখানে ভোল্টমিটার কার বিভব মাপতেছে? এই দুই প্রান্তে বিভব মাপতেছে না? এই দুই প্রান্তে বিভব মাপতেছে। আর এই দুই প্রান্তের বিভবই কিন্তু উইথাউট অভ্যন্তরীণ রোধ ছাড়া ব্যাটারির দুই প্রান্তের বিভব, একটু আগে বলছি না? তাহলে আমাদেরকে বলছে কি কি হবে, তো প্রথমে দ্বিগুণ বৃদ্ধি না করলে বিভব কত দেখাবে এটা বের করতে হবে, দ্বিগুণ বৃদ্ধি হলে তখন কত দেখাবে সেটা বের করতে হবে, তাই না? তো পারবি না এটা? বিটা কিভাবে বের করবি এটা হচ্ছে প্রশ্ন নাকি? ওকে, তো এখন আমার কথা হচ্ছে যে যখন, তাহলে দুই নাম্বারটা আমি করে দিচ্ছি। হুম, যখন স্মল আর সমান কত, স্মল আর সমান 0.5 ইন্টু 2, তাই না? কারণ দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে 1 ওহম, তখন আই প্রাইম সমান কত হয়? আই প্রাইম সমান হচ্ছে টোটাল কত আই বের হচ্ছে। হ্যাঁ, তাহলে কোষের তড়িৎচালক শক্তি পি, সরি 5 ভোল্ট দিয়ে দিছে, 5 ডিভাইডেড বাই কত হবে, 5 ডিভাইড, আর এখানে তুল্যরোধ হিসাব করলে দেখা যাবে যে এখানে তুল্যরোধ হচ্ছে যে, মানে এখানে তুল্যরোধ মুখোমুখি করে ফেলতো দেখি, 5 তার মানে 2.5 হবে না? আর 2.5 এর সাথে 5 যোগ করলে 7.5, তাই না? তুল্যরোধ এভাবে হিসাব করে বলছে 7.5 প্লাস 1, একটু বুঝছিস কিনা বল? আর সমান কি হবে, ই ডিভাইড বাই আর প্লাস স্মল আর না? ওই আরটা মানে কি, এখানে টোটাল যে রোধ সমান্তরাল আছে দুইটা, মান একই, তাহলে এদের অর্ধেক হবে না মান, তুল্যরোধ। তো 2.5, 2.5 এর সাথে 5 যোগ করলে কত শ্রেণীতে আছে, তাহলে 7.5, তাহলে 7.5 হচ্ছে আর এর মান, আর এখানে হচ্ছে 1 হচ্ছে কি এই যে অভ্যন্তরীণ রোধের মান, বুঝতে পারছি? তাহলে আই প্রাইমের মান কত আসবে? আই প্রাইমের মান আসবে 0.582 অ্যাম্পিয়ার, 0.582 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আই এর মান আসবে, বুঝতে পারছি? একটু বুঝছো? এখন ই সমান আমরা কি জানি, ভি প্লাস আই আর না? ভি সমান ভি প্লাস আই আর না? তাহলে সুতরাং ভি সমান কত হবে, ই মাইনাস আই আর না? এখানে আই প্রাইম হবে। ওকে, একটু বুঝছস নাকি? তাহলে এখানে 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 একটা বি এর মান আসবে। ঠিক সেম ভাবে যখন অভ্যন্তরীণ রোধ দ্বিগুণ করা হয় নাই তখন কত ভোল্ট আসছে এটা বের করতে হবে, তখন এই দুইটা তুলনা করতে হবে, তখন বলতে হবে ভি প্রাইম বড় নাকি ভি বড়,
তা আমরা এটাকে ভি প্রাইম ধরছি। ভি প্রাইম মানে যখন দ্বিগুণ করা হয়েছে। আই প্রাইম মানে কি যখন দ্বিগুণ করা হয়েছে তখন তড়িৎ প্রবাহ কত। আর ওখানে কত ধরবো, ওখানে শুধু আই ধরবো আর ওখানে শুধু ভি ধরবো। বুঝতে পারছি? পারা যাবে না বাকিটা? বাকিটা নিচে করবি। ওকে, তাহলে এটা গেল আরেকটা। এখন হচ্ছে আমরা কোষের সমবায় করবো। এখন আমরা কি করবো? কোষের সমবায়। আচ্ছা, একটু দাঁড়া। ওকে, তাহলে দেখ কোষের সমবায় নাকি। কোষের সমবায় হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়। দুই নম্বর হচ্ছে সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। আর তিন নম্বর হচ্ছে কি মিশ্র সমবায়। তিন নম্বর হচ্ছে কি মিশ্র সমবায়। বুঝতে পারছি? তো আমরা এতদিন হচ্ছে রোধের সমবায় বলছি, শ্রেণীতে থাকলে কি হয়, সমান্তরাল থাকলে কি হয়। এবার হচ্ছে কোষ হচ্ছে শ্রেণীতে থাকবে, মানে ব্যাটারি অনেকগুলো ব্যাটারি শ্রেণীতে থাকবে, অনেকগুলা ব্যাটারি সমান্তরাল থাকবে, অনেকগুলো ব্যাটারি মিশ্রভাবে থাকবে, মানে শ্রেণীতে থাকবে সমান্তরাল থাকবে। ঠিক আছে? পুরো আল্লাহ। আমি কি যাবো মানে? আমি খেতে হবে না। তাহলে দেখ এখন কি হবে, শ্রেণী সমবায়। ওকে, প্রথমে আমরা শ্রেণী সমবায় দিয়ে শুরু করি। শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় হলে কি হবে? ধর এখানে অনেকগুলা ব্যাটারি আছে, অনেকগুলা ব্যাটারি। এটা তার অভ্যন্তরীণ রোধ, আবার এটা তার ব্যাটারি, এটা তার অভ্যন্তরীণ রোধ, আবার এটা তার ব্যাটারি, এটা তার অভ্যন্তরীণ রোধ। বুঝতে পারছি? এর অনেকগুলা ব্যাটারি আমাদের সাথে কি কানেক্টেড, আর এখানে একটা বাহ্যিক রোধ আছে আর। একটু বুঝছিস কিনা আমাকে বলতো? আর সবগুলা ব্যাটারি তড়িৎ চালক শক্তি হচ্ছে ই। সবগুলা ব্যাটারি তড়িৎ চালক শক্তি কত? ই। বুঝছস? আর অভ্যন্তরীণ রোধ স্মল আর। অভ্যন্তরীণ রোধ কত? স্মল আর। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুনতেছস? তাহলে সবগুলা রোধের মান একই ই। সবগুলা রোধের মান বলতেছে, সবগুলা অভ্যন্তরীণ রোধের মান স্মল আর। আর হচ্ছে যে কোষগুলা তড়িৎ চালক শক্তি হচ্ছে সবগুলা ই। বুঝতে পারছি? আবার সবগুলো সেম ভাবে মুভ করে আছে, পজিটিভ প্রান্ত এদিকে, নেগেটিভ প্রান্ত এদিকে, পজিটিভ প্রান্ত এদিকে, নেগেটিভ প্রান্ত এদিকে, সবগুলো সেম ভাবে মুভ করে আছে। তখন আমরা আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে এদিক থেকে আই কি পরিমাণ ফ্লো হবে, আই আই এর মান কত সেটা বের করা। ওকে, আই এর মান কত সেটা বের করা হচ্ছে আমাদের টার্গেট। তো আমরা ডাইরেক্ট সূত্র করে ফেলবো। তখন আই এর মান হবে, আই এর মান হবে এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর, আর প্লাস এন আর। বুঝতে পারছি? এন হচ্ছে যে কতগুলো ব্যাটারি আছে তার সংখ্যা। হুম। তো যতগুলো ব্যাটারি থাকবে ততগুলো অভ্যন্তরীণ রোধ থাকবে, তার মানে এন আর। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট সূত্র। বুঝতে পারছি কিনা? এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট সূত্র। যদি সত্য, কন্ডিশন সত্য, যদি যদি আর স্মল আর থেকে অনেক বড় হয়। হ্যাঁ, আর যদি স্মল আর থেকে অনেক বড় হয়, কথা কথা ধর অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.1 আর বাইরের আরটা হচ্ছে 1000, তার মানে 1000 এর তুলনায় 0.1 অনেক ছোট না? তার মানে আমরা তখন অভ্যন্তরীণ রোধকে প্রায় জিরো ধরে নিব, জিরো ধরে নিব। তখন সূত্র কি হবে? তখন সূত্র হবে আই সমান এন ই ডিভাইড বাই আর, হবে না? এটা হচ্ছে একটা হ্যাঁ, যখন অনেক ছোট হবে। দুই নাম্বার হচ্ছে যে যদি
বাইরের রোধটা অভ্যন্তরীণ রোধ থেকে অনেক ছোট হয়, বাইরের রোধটা অভ্যন্তরীণ রোধ থেকে অনেক ছোট হয়, তখন সূত্র কি হবে? তখন সূত্র এটা হবে না, আই সমান কি বলে এন ই ডিভাইড বাই এন আর হবে না, এন আর হবে না। কারণ কেন? তখন হচ্ছে যে বড় হাতের আটটা মানে বাইরের রোধটাকে আমরা প্রায় শূন্য ধরে নিয়েছি, তাহলে এন এন কাটাকাটি গেলে কি হবে? ই ডিভাইড বাই আর। ওকে, স্মল আর। দুটা কন্ডিশন বুঝতে পারছিস কিনা আমাকে বল। এখন কোন রোধের মান বাড়ায় দিলে আমাদের লাভ হবে? আমরা কি এটার স্মল আর এর মান বাড়ায় দিলে আমরা বেশি পরিমাণ কারেন্ট পাবো, নাকি বিগ আর এর মান বেশি বাড়ায় দিলে আমরা বেশি পরিমাণ কারেন্ট পাবো? অবশ্যই বিগ আর এর পরিমাণ বাড়ায় দিলে। কারণ কেন? কারণ কেন? কারণ বিগ আর এটা বাড়ায় দিলেও ওভারঅল মান হয়তো ছোট আসবে, কিন্তু এখানে এন সংখ্যক গুণ হবে না, এন সংখ্যক গুণ হবে, কিন্তু এখানে কি কোনো এন সংখ্যক গুণ হবে? আমরা যদি আর এর মান স্মল আর এর মান বাড়াই দিই, তাহলে তো এটার মান ওভারঅল ছোট আসবে, ওভারঅল ছোট আসবে, তার ভাগ ভাগ করে বলতেছি না, ই কে আমরা বড় মান দিয়ে ভাগ করতেছি না, তাহলে ওভারঅল মান ছোট আসবে না। কিন্তু এখানে কি কোনো এন গুণ আছে? এন গুণ, তো এন গুণ না থাকলে আমরা কি কারেন্টের মান বেশি পাবো? আমরা কারেন্টের মান বেশি পাবো এখানে না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা নোট, এটা ডাইরেক্ট মুখস্থ করতে পারো, নোট। এই ক্ষেত্রে আর এর মান বাড়িয়ে দিলে, এখানে বড় তারা বলতে আর তারা কি বোঝাচ্ছে? বাহ্যিক রোধ। আর এর মান বাড়িয়ে দিলে আই এর মান বেশি পাবো, বুঝতে পারছি? আই এর মান বেশি পাবো। তার মানে এই ক্ষেত্রে বলতে কি বোঝাচ্ছে? যখন কোষগুলা শ্রেণীতে যুক্ত থাকবে, যখন কোষগুলো কিসে যুক্ত থাকবে? শ্রেণীতে যুক্ত থাকবে। এবার হচ্ছে শ্রেণীর মধ্যে কিছু ব্যতিক্রম আছে। শ্রেণীতে ব্যতিক্রম, এতক্ষণ আমরা তিনোটার কোষের তড়িৎচালক শক্তির মান ই ছিল, তিনোটার স্মল আর ছিল অভ্যন্তরীণ রোধ, তাই না? এখন যদি ওদের মানগুলো ভিন্ন হইতো, একটা মান ই1 হইতো, একটা মান ই2 হইতো, একটা মান ই3 হইতো, আবার ওদের অভ্যন্তরীণ মান যদি আর1 আর2 আর3 হইতো, তখন কি হইতো? তখন কি হইতো? তখন একটা প্যাচ লাগতো না? তো তখন হচ্ছে শ্রেণীতে ব্যতিক্রম। শ্রেণীতে ব্যতিক্রম বলতে কি? এখন আর এখন হচ্ছে এখন আমরা একটা তো মানে বিভিন্ন ধরনের তড়িৎচালক শক্তি ব্যবহার করছি, এটা একটা তড়িৎচালক শক্তি, এটা আরেকটা তড়িৎচালক শক্তি। ওকে, এটা হচ্ছে আবার তার অভ্যন্তরীণ রোধ, এটা হচ্ছে তার অভ্যন্তরীণ রোধ, আবার এটা হচ্ছে কি আরেকটা তড়িৎচালক শক্তি, তা এটা হচ্ছে তার অভ্যন্তরীণ রোধ, বুঝতে পারছি? আর এরা হচ্ছে সবাই কি একটা রোধ দ্বারা কানেক্টেড, আর দ্বারা কানেক্টেড, বুঝছস কিনা? বুঝছস তাহলে? এখন দেখতো এটার মান ই1, এটার মান কত? ই1, এটার মান ই2, এটার মান ই3, আবার এটার মান আর1, এটার মান আর2, এটার মান আর3। আবার দেখ একটু আগে কি ছিল? একটু আগে যে শ্রেণীটা দেখছি ওটা পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত সবসময় একদিকে মুখ করেছিল, পজিটিভ প্রান্ত সবসময় বাম দিকে, নেগেটিভ প্রান্ত সবসময় ডান দিকে। দেখতো পজিটিভ প্রান্ত সবসময় বাম দিকে, নেগেটিভ প্রান্ত সবসময় ডান দিকে, এদের সবগুলো সেম। কিন্তু এবার কিছে, এবার কিন্তু উল্টাই দিছি, এবার সবগুলো পোল সেম না, এখানে নেগেটিভ প্রান্ত আগে, পজিটিভ প্রান্ত পরে, আবার এখানে পজিটিভ প্রান্ত আগে, নেগেটিভ প্রান্ত পরে, বুঝতে পারছি? এবার তো সবকিছু ভিন্ন করে ফেলছে, এখন কি হবে? এখন আমরা কিভাবে বের করব? ওকে, তো এখন মোট প্রবাহ বের করতে গেলে আমরা তো জানি মোট প্রবাহ আই সমান টোটাল ই, ডিভাইড বাই টোটাল আর, তাই না? এটা তো আমাদের মেইন সূত্র। এখন ই টোটাল কেমনে বের করব? ই টোটাল বের করার সূত্র হচ্ছে যে আমরা ধরে নিব কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে, আমরা ধরে নিব কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে, এদিকে ফ্লো হচ্ছে মানে কারেন্ট এই মুখে ফ্লো হচ্ছে, আমরা ধরে নিব। এমন না যে আমরা এদিকে ধরে নিতে হবে, এদিকে ধরে নিতে হবে, এমন হতে পারে আমরা এদিকে ধরে নিচ্ছি, আমার ইচ্ছা, এটা আমার ইচ্ছা। তো ধরে নিলাম আমি এদিকে এদিকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট এদিকে যাচ্ছে।
ওকে, এটা আমরা ধরে নিয়েছি। তো ধরে নিলে প্রথমে E1টা দেখতো পজিটিভ না, পজিটিভ না, তাহলে আমরা লিখবো প্লাস E1 প্লাস প্লাস, এরপর দেখতো কারেন্টটা যখন এদিকে যাবে ব্যাটারির প্রথম মুখ কোনটা, নেগেটিভ না, তাহলে প্রথম নেগেটিভ পাবো না, তখন আমরা লিখবো এটা এইভাবে -E2, বুঝতে পারছি, প্লাস এবার হচ্ছে আবারও পজিটিভ প্রান্তটা আগে পাবে না কারেন্ট, কারণ আমরা ধরে নিয়েছি কারেন্ট এদিকে যাচ্ছে, এদিকে এলে তখন ওই অনুযায়ী হিসাব হইতো, আনসার সেমই আসতো, ওই অনুযায়ী হিসাব হইতো, কিন্তু আনসার সেমই আসতো, বুঝতে পারছি। তাহলে এখন কি হবে, +E3 হবে না, তাহলে ওভারঅল ইকুইভ্যালেন্ট কি হবে এটার জন্য, এই ব্যাটারির জন্য হবে E1 -E2 +E3, বুঝতে পারছি। ই টোটাল পেয়ে গেছি না, ই টোটাল পেয়ে গেছি। এটা এই সার্কিটের জন্য, এই সার্কিটের জন্য, এই সার্কিটের জন্য আমরা ওভারঅল জেনারেল সূত্র কিন্তু এখনো দাঁড় করাইনি। হ্যাঁ, এই সার্কিট। আর এবার আর টোটালটা বের করতে পারলেই হচ্ছে, আর টোটাল বাবা কিছুই না, সবগুলা অভ্যন্তরীণ রোধ কি আছে শ্রেণীতে আছে না, তাহলে R1 প্লাস R2 প্লাস R3, আর এটার সাথে বাহ্যিক রোধটা কি আছে শ্রেণীতে আছে না, ইন প্লাস R, বুঝতে পারছি। তাহলে এবার একটা অঙ্ক করলে আমরা বুঝে যাবো না পুরাটা, তাহলে একটা অঙ্ক করি, অঙ্ক করলে ফুল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চিত্রটা কপি করে আনা যাবে, কপি করেই আনি। এখানে যে বড় হাতের আটটা আছে না, এখানে যে বড় হাতের আটটা আছে এটা মান দিয়ে দিছে আমাদেরকে, ধরো 10 ভোল্ট, কত দিয়ে দিছে 10 ভোল্ট, হ্যাঁ সরি সরি 10 ওহম। আর এখানে R1 এর মান, আর ওয়ান এর মান কত দিয়ে দিছে, R1 এর মান হচ্ছে 1 ওহম, কত 1 ওহম। আর R2 এর মান কত দিয়ে দিছে, R2 এর মান দিয়ে দিছে কত দিছে, R2 এর মানও দিছে 1 ওহম, ওকে 1 ওহম। আর R3 এর মান দিছে কত, R3 এর মান দিছে, ধর কথার কথা 2 ওহম, কত ওহম 2 ওহম, বুঝতে পারছি। সবগুলা মান ভিন্ন না। আবার E1 সমান দিছে 5 ভোল্ট, E1 সমান কত দিছে 5 ভোল্ট, E2 সমান হচ্ছে যে 20 ভোল্ট, E3 হচ্ছে 6 ভোল্ট, সবগুলা মান চেঞ্জ করে দিছি, 5 ভোল্ট আর কত 20 ভোল্ট 6 ভোল্ট। এবার অঙ্কটা করব, অঙ্কটা করলে ফুল ক্লিয়ার হয়ে যাবে না। তাহলে দেখ, আমরা কথার কথা ধরে নিচ্ছি কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে, এদিকে ফ্লো হচ্ছে, কোন দিকে ফ্লো হচ্ছে এদিকে, আমরা চাইলে এদিক থেকে করতে পারতাম, সেটা আমাদের ইচ্ছা, এদিকে ফ্লো হচ্ছে। তো এদিকে ফ্লো ফ্লো হইলে আমরা ই টোটাল সমান কত পাবো, ই টোটাল সমান তুই বলতো, +5 প্লাস, না প্লাস হবে না, -20 হবে তাই না, তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে না, -20 প্লাস 6, ই পেয়ে গেছি না, তাহলে কত হয়, এটার আনসার কত হয় -9 ভোল্ট, ভেরি গুড। আর টোটাল সমান বের করতে পারবো না, সবগুলো সিরিজে আছে, 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 10, তাই না, তাহলে কত আছে 14 ওহম। এখন তুমি ইজিলি আই বের করে ফেলতে পারবে না, ই টোটাল বাই আর টোটাল। এবার এবার অঙ্কটা বুঝাতে পারছি কিনা আমাকে বল, আমি ব্যাপারটা, তাহলে -9 ভোল্ট 14, তাহলে আনসার কত আসে, আনসার আসবে যা আসা আসবে আর কি, হ্যাঁ এটা হচ্ছে আনসার, বলতেছি আনসার। কিন্তু আয়ের মান কিন্তু মাইনাসে দেওয়া যাবে না, কারণ তড়িৎ প্রবাহের মান তো আর মাইনাস হয় না, হবে হবে না। তাহলে মাইনাস দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, মাইনাস দ্বারা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কারেন্ট অ্যাকচুয়ালি আমরা ধরে না নিছি কারেন্ট এদিকে গেছে, আসলে কি এদিকে গেছে, আমরা দেখিনি আসলে এদিকে গেছে কিনা, এদিকে গেছে, এদিকে গেছে কিনা। আমাদের টোটাল ব্যাটারির রোধ আসে, ব্যাটারির বিয়োগ আসে কত -9 ভোল্ট, তাই না, -9 ভোল্ট, তার মানে ব্যাটারিটা
আমাদেরকে আমরা যদি মানে এই সবগুলা ব্যাটারিকে একটা ব্যাটারি হিসেবে লিখি, ওই ব্যাটারিটার ভোল্ট হচ্ছে 9 ভোল্ট, তাই না? আর আমরা যেদিকে কারেন্টটা যাচ্ছে ধরে নিচ্ছি ওই দিকে আমাদের মাইনাস দিতে হবে, তার মানে ব্যাটারিটা আঁকতে হবে এইভাবে। বুঝতে পারছি? জিনিসটা বুঝছিস কিনা আমাকে বলতো। এই তিনটা ব্যাটারি মিলে আমরা একটা ব্যাটারি রাখবো, আর আমরা যেদিকে কারেন্ট যাচ্ছে ধরে নিচ্ছি, আমরা এদিকে কারেন্ট যাচ্ছে ধরে নিচ্ছি না, আর এদিকে কারেন্ট যাচ্ছে, এটা কত মাইনাস আসছে না? তাহলে মাইনাস প্রান্তটা এদিকে এদিকে রাখতে হবে। বুঝতে পারছি? তাহলে মাইনাস প্রান্তটা এদিকে রাখতে, তাহলে অ্যাকচুয়ালি কারেন্ট যাচ্ছে কোন দিকে? অ্যাকচুয়ালি কারেন্ট যাচ্ছে এদিকে। এবার আশা করি বুঝছো, কারণ কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। আমাদের জাস্ট মাইনাস সাইনটা দিয়ে কি বুঝাচ্ছি, ব্যাটারি কোন প্রান্তটা এদিকে রাখবো, যেদিকে আমরা কারেন্ট যেদিকে আমরা কারেন্ট যাচ্ছে ধরে নিচ্ছি, হ্যাঁ, যেদিকে আমরা কারেন্ট যাচ্ছে ধরে নিচ্ছি ওইদিকে ব্যাটারি কোন প্রান্তটা রাখবো এটা ধরে নিব। তো ওভাবে ধরে একটা সার্কিট রাখবো, তখন আমাদের রেজাল্ট বেড়ে যাবে কারেন্ট অ্যাকচুয়ালি এদিকে যাচ্ছে, কারণ কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। বুঝতে পারছি? ওকে, শিওর? ওকে, মাইনাস সাইনটা তারা বুঝতে পারছো তো? কিন্তু অঙ্ক করার সময় এখানে মাইনাস দিতে হবে না। এখানে কি দিতে হবে না? না, এক্সপ্লেনেশন অবশ্যই দিতে হবে। টোটাল সার্কিটটা আবার এঁকে দিতে হবে। আর এটার ই হচ্ছে যে -9 ভোল্ট, এটার ই হচ্ছে কত? -9 ভোল্ট। বুঝতে পারছি? মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, মাইনাস প্রান্তটা এদিকে থাকবে যেদিকে আমরা কারেন্ট যাচ্ছে ধরে নিচ্ছিলাম, ওইটা হচ্ছে আমরা ধরে নিচ্ছিলাম। ওকে, তাহলে কারেন্ট অ্যাকচুয়ালি যাচ্ছে কোন দিকে? কারেন্ট অ্যাকচুয়ালি যাচ্ছে এদিক থেকে এদিকে যাই এদিকে। বুঝতে পারছি? তাহলে পারা যাবে। এবার হচ্ছে আমরা সমান্তরাল সমবায়ে যাব। এবার হচ্ছে আমরা কোথায় যাব? সমান্তরাল সমবায়ে যাব। এ দেখ, আলটিমেটলি কিন্তু নোট খাতাটা হইলো, এগুলো কিন্তু সাজায় লেখা না, সাজায় লেখা না। এগুলো আমি দেখলে বুঝবো, তুই তুই দেখলে বুঝবি কিনা বল। এখন বুঝছো ঠিক আছে, কিন্তু পরবর্তীতে বুঝবি কিনা। কারণ আমার আমার জন্য তো কোনো ব্যাপার না, আমার তো কিওয়ার্ড দেখলে বুঝবো এটা কেন হচ্ছে, আর এই সার্কিটটা দেখলে বুঝবো যে আমি এটা কেন আঁকছিলাম। বুঝছিস? কিন্তু তুই বুঝবি কিনা এটা হচ্ছে কথা। সবগুলা নোট করার সময় একটু সুন্দর করে লিখে দিবি, ঠিক আছে? সমান্তরাল সমবায়, এখন হচ্ছে সমান্তরাল সমবায়। এটা দেওয়ার আগে আমি তোমাকে একটু আমার বউকে একটু রিপ্লাই দিই। সমান্তরাল সমবায়, ওকে। আমাদের থেকে ব্যাটারি আছে, সবগুলা ব্যাটারি মান সেম, রোধ অভ্যন্তরীণ রোধ সেম। প্রথম আগে এবার শিখতে হবে, তাই না? অভ্যন্তরীণ রোধ আর, আর ব্যাটারি হচ্ছে ই, আর অভ্যন্তরীণ রোধ আর, সবগুলা ব্যাটারি সেম। প্রথমে এভাবে শিখবো, এবার শিখবো না? এর কথা বলছ না কেন? সবগুলা ব্যাটারি মান ই, পরিচালক শক্তি ই, আবার অভ্যন্তরীণ রোধ আর। তাহলে এভাবে গেল সার্কিটটা। ওকে, তাহলে কত হবে দেখ, আর এখানে বাহ্যিক রোধ আর আছে। সার্কিটটা বুঝাতে পারছি তো? সবগুলা ব্যাটারি সমান্তরালে যুক্ত, সবগুলা ব্যাটারির পরিচালক শক্তি ই, আর অভ্যন্তরীণ রোধ আর সেম। তাহলে তখন সমান্তরালে কেমনে বের করবা? সূত্র তো একটাই, তড়িৎ প্রবাহ কত বের হবে এটা বের করার সূত্র একটাই, ই টোটাল ডিভাইড বাই আর টোটাল, তাই না? আর টোটাল। এখন সমান্তরাল থাকলে ই টোটাল কেমনে বের করব? সমান্তরাল থাকলে ই টোটাল কেমনে বের করব, এটা হচ্ছে আমাদের কথা। হুম, তখন ই টোটাল কেমনে বের করব আমাদের, এটা হচ্ছে কথা। তো এটা বের করার সূত্র কি? বের করার সূত্র আমরা ডাইরেক্ট মুখস্থ করব। ডাইরেক্ট কি করব? মুখস্থ। যখন মান ভিন্ন হবে, তিনটা ব্যাটারির মান ভিন্ন হবে, অভ্যন্তরীণ রোধ ভিন্ন হবে, তখন হচ্ছে ই টোটাল আর টোটালের কথা আসতেছে। সরি, এটা আমরা ডাইরেক্ট মুখস্থ করব। কি করব? মুখস্থ করব। তখন আইপি সমান কত হবে? আইপি সমান, আর ওইটার মান হবে আইএস।
তারা এটার মান হচ্ছে আইএস, এটার মান হচ্ছে আইএস। হ্যাঁ, আর আইপি সমান কত হবে? আইপি সমান হবে এন ই ডিভাইড বাই, এবার বড়টার সাথে এন আর হবে, এবার হচ্ছে বড়টার সাথে এন আর হবে আর ছোটটার সিঙ্গেল বসবে, অভ্যন্তরীণ রোধ সিঙ্গেল বসবে। এটা হচ্ছে আমাদের সূত্র। বুঝে দেওয়া আছে? বুঝে দেওয়া আছে আশা করি। এখানে আবার সত্য আছে, এখানে আবার কি আছে? সত্য আছে। সত্য নাম্বার 1, সত্য নাম্বার হচ্ছে কি 1, যদি বিগ আর স্মল আর থেকে অনেক বড় হয় তো তখন আমরা ধরে নিই স্মল আরটা অনেকটা শূন্য সমান, তাই না? তখন আইপি সমান কত হবে? এন ই ডিভাইড বাই এন আর না, সমান ই ডিভাইড বাই আর হবে না? এবার 2 নাম্বার কন্ডিশন, এবার ধরে নিই যে স্মল আর অনেক বড় বিগ আর থেকে, তাহলে তখন বিগ আর সমান শূন্য ধরে নিই, তাই না? তখন আইপি সমান কত হবে? তখন আইপি সমান এন ইন্টু ই বাই আর হবে না? সরি, এন ইন্টু ই বাই আর হবে না? এখন তুমি আমাকে বলো তো, এখানে আর এর মান, এখানে আর এর মান পরে করতেছি, তাহলে কি আয়ের মান বেশি পাবো নাকি এখানে স্মল আর বড় করলে আয়ের মান বেশি পাবো? স্মল আর বড় করলে আয়ের মান বেশি পাবো, কারণ কেন? স্মল আর বড় করলে যেটা মান আসছে এটার সাথে আবার এন গুণ হচ্ছে, এন গুণ হচ্ছে না? তাহলে আমরা লিখতে পারি এই ক্ষেত্রে, ওই ক্ষেত্রে কিন্তু বাহ্যিক রোধ বড় করলে আয় বেশি পাইতাম, আর এই ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ বেশি করলে আয় বেশি পাবো। ওকে, এই ক্ষেত্রে স্মল আর বড় বেশি করলে, স্মল আর বেশি করলে আয় বেশি পাবো, আয় বেশি পাবো। ক্লিয়ার? তাহলে এগুলো মুখস্থ করতে হবে আর কি। এবার হচ্ছে সমান্তরাল সমবায় ব্যতিক্রম। এবার কি করতে হবে? সমান্তরাল সমবায় ব্যতিক্রম, এরপর তোমাকে হোমওয়ার্ক দিয়ে দিব। সমান্তরাল সমবায় ব্যতিক্রম, এখন আমরা 3টা ব্যাটারি নিব, কিন্তু এবার তাদের মান ভিন্ন হবে। তাদের মান কি হবে? ভিন্ন হবে। তাদের অভ্যন্তরীণ রোধও ভিন্ন হবে। আবারও সেম চিত্র নিয়েছি, কিন্তু এবার তাদের মানগুলো কি হবে? ভিন্ন হবে। কেন ভিন্ন হবে না? E1 ভিন্ন, এটা E1, এটা আরেকটা ব্যাটারি E2 নিছি, এটা আরেকটা ব্যাটারি E3 নিছি। তো আরেকটা ব্যাটারি যেহেতু নিছি, এদের মানগুলো অভ্যন্তরীণ রোধ ভিন্ন হয়ে যাবে, R1 R2 R3। বুঝতে পারছি? এবার তাহলে আই সমান কত হবে? টোটাল আই সমান কত বের করতে পারবে? আই সমান হবে টোটাল ই টোটাল ডিভাইড বাই আর টোটাল না? তাহলে ই টোটাল কেমনে বের করবো? ই টোটাল কেমনে বের করবো? এটা হচ্ছে মেন। ই টোটাল বের করার সূত্র হচ্ছে যে ডাইরেক্ট সূত্র, নিচে হবে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। বুঝতে পারছি? এটা হচ্ছে নিচে বসবে, আর উপরে কি বসবে? উপরে চোখ বন্ধ করে 1 বাই R1 প্লাস 1 বাই R2 বসাই দিবা, 1 বাই R3 বসাই দিবা। তাহলে এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে তো এটা কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? কিন্তু কাটাকাটি যাচ্ছে না, আমি তোমাকে সূত্র বসাবো সবটা দেখুন বুঝাচ্ছি। হ্যাঁ, মোবাইল এটা ফেলতে চান না, ফিরে বসে যাও না। মোবাইলটা ওখানে ওই মাল্টিপ্লাকে চার্জ দিয়ে সীমান্ত মাল্টিপ্লাকে। তাহলে দেখ এখন কি হবে, সূত্র বসাবার শর্টকাট প্র্যাকটিস শিখাচ্ছি। এখানে বসবে E1, এখানে বসবে E2, এখানে বসবে E3। জিনিসটা বুঝতে পারছি? বুঝতে পারছি, কিন্তু প্লাস মাইনাসের একটা ব্যাপার আছে। ধরে নিলাম কারেন্ট এদিকে যায়, ধরে নিলাম কারেন্ট এদিকে যায়, এদিক থেকে, এই আমাদের ইচ্ছা, এদিক থেকে গেলে তখন
যদি মাইনাস আগে বসে তাহলে মাইনাস সাইনটা আগে লিখবি, বুঝছিস নাই? এক প্লাস মাইনাস আছে, ঠিক আছে, আমি এখন চেঞ্জ করে দিতে হবে, কারণ তোমাকে তো বুঝাবার জন্য টেলে চেঞ্জ করে দিতে হবে না। এবার বুঝছস, এটা হচ্ছে E2, E2। তাহলে আমরা আমরা ধরে নিচ্ছি কারেন্ট এদিকে যাচ্ছে, এটা আমরা ধরে নিচ্ছি যে আমরা ধরে নিচ্ছি কারেন্ট এদিকে যাচ্ছে, তো এদিকে গেলে E1টা প্লাস আসতেছে না, E1 প্লাস আসতেছে। এদিকে হিসাব করি এবার E2 এর ক্ষেত্রে কি আসতেছে, মাইনাস সাইন আগে আসতেছে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, কি হবে, প্লাস, প্লাসটা থাকবে না, এটা হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে না, আর E3টা প্লাস আছে, তাহলে ই টোটাল বের করা শিখতে পারছি, শিখাইতে পারছি। আর আর টোটাল কি হবে, আর টোটাল হচ্ছে যে কোনো ঝামেলা নাই, আর টোটাল হচ্ছে কোনো ঝামেলা নাই, আমার খিদায় পুরো জান যাচ্ছে গা। আর টোটাল হচ্ছে কি, অভ্যন্তরীণ রোধগুলো সবগুলো সমান্তরাল আছে না, অভ্যন্তরীণ রোধ সবগুলো সমান্তরাল আছে না, তাহলে কি হবে, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, ইনভার্স হয়ে যাবে না, ইনভার্স হয়ে যাবে না, কারণ আমরা তুল্য রোধ বের করতেছি, ইনভার্স হয়ে যাবে না। হ্যালো, হ্যাঁ ইনভার্স হয়ে যাবে না, কারণ আমরা তুল্য রোধ বের করতেছি, আরপি সূত্র জানোস না, আরপি সমান হচ্ছে 1/1/, তোমার লাস্টে ইনভার্স, কারণ এটা আমরা 1/আরপি সূত্র জানি যে, আর আরপি সূত্র হচ্ছে এখানে ইনভার্স লাগিয়ে দিতে হবে, তাই না? আর এটা পুরোটার সাথে এটা শ্রেণীতে যুক্ত না, এটা পুরোটার সাথে এটা শ্রেণীতে যুক্ত না, তাহলে এটা কি হবে প্লাস। আর তাহলে আর টোটাল বের করা শিখে গেছো, ইয়া বের করা শিখে গেছো, ই টোটাল বের করা শিখে গেছো, এখন তুমি পারবা না বের করতে। এখন আমি তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক, হোমওয়ার্ক হচ্ছে কত, হোমওয়ার্ক, এখন কি দিব, হোমওয়ার্ক ঠিক সেম চিত্র, সেম চিত্র, হোমওয়ার্ক হচ্ছে যে E1 এর মান আমি দিয়ে দিচ্ছি, E1 এর মান হচ্ছে ধর, বন্ধ করবো কত যা, যা না, আমি এখন উঠে যাচ্ছি না। E1 সমান হচ্ছে 5 ভোল্ট, হ্যাঁ, আর E2 সমান হচ্ছে ধর কত, 1.3 ভোল্ট, 1.34 ভোল্ট, তারপর হচ্ছে যে এটা সমান হচ্ছে 6 ভোল্ট, হ্যাঁ, আর R1 এর মান কত, R1 এর মান হচ্ছে 1 ওহম, 1 ওহম, তারপর হচ্ছে যে কত আর দেওয়া যায়, 2 ওহম, 3 ওহম দিয়ে দে বাজি, 2 ওহম, 3 ওহম, এগুলো হচ্ছে মান, বুঝতে পারছি? তাহলে এগুলো হচ্ছে মান, এখন হচ্ছে বের করে ফেলতে পারবি কিনা আমাকে বল, আই আই এর মান বের করতে পারবি কিনা, আই এর মান বের করে ফেললে এরপর তোমার কি করতে হবে, দিক হিসাব করতে হবে, ওকে, দিক হিসাব করতে হবে। এখানে ব্যাটারির তুল্য, ব্যাটারির যে ওভারঅল মানটা আসবে, মানে ই টোটালের মান যেটা আসবে, এই টোটালের মান যেটা আসবে ওটা যদি নেগেটিভ হয়ে থাকে, নেগেটিভ বা পজিটিভ হয়ে থাকে, যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে আমাদের টোটাল, আমরা যেদিকে কারেন্ট ধরছি এইদিকে কারেন্টটা নেগেটিভ, নেগেটিভ প্রান্ত এইদিকে আগে দিতে হবে, তাই না? বুঝতে পারছি? আর যদি ব্যাটারির মান পজিটিভ আসে, ব্যাটারির মান যদি পজিটিভ আসে তখন সার্কিটটা হবে, আমরা যদি ধরছি কারেন্ট এদিকে যাচ্ছে, তাই না, আমরা তো ধরছি কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে তখন হবে পজিটিভ প্রান্তটা এদিকে হবে, এটা নেগেটিভ। জিনিসটা বুঝে যাচ্ছে? তাহলে বাকিটা করে রাখতে পারবি, পারবি, তাহলে এতটুকু হচ্ছে পড়া।